অনেকেই আমার রান্না পছন্দ করেন না, কোনো সমস্যা নেই। আবার অনেকেই পছন্দ করেন। তো আমার কাজটা আসলে সত্যি কথা বলতে কি, আমার কাজটা কিন্তু ইসের জন্য না যে ভিউজ বাড়ানো, সেইটা না, সেটা এইসব ভিডিওতে কখনো অনেক টাকা ইনকাম করা যায় না ভাই, আমি সেটা জানি। এগুলা আমি সেটার জন্য না, আমার হচ্ছে যে কিছু মানুষ যদি আমি ঠিক আছি না ভুল আছি সেটাও আমি বিচার করতে যাব না, তবে আমি যেটা করি সেটা শেয়ার করি সবার সাথে, কারণ আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অনেক টাকা আমার নাই, সেটা তো বুঝতেই পারেন। তো তার সেই স্বল্প আয়ের মধ্যে আমি একটু সুস্থ জীবনযাপন করার চেষ্টা করি এবং ঈশ্বরের কৃপায় কিন্তু সুস্থ আছি। এখানে জিরা আর মেথি দিলাম, মেথি আর জিরা ফোড়ন হয়ে গেছে। এবার আমি তেলের পরিবর্তে একটু পানি দিলাম। আর আমার এই কড়াইটাতে না ডিম ভাজা হয়েছিল, তো যার জন্যে আমি আর সেটা ধুয়ে নিই, ঢেকে রাখছি। এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া। কী রান্না করব দেখাচ্ছি, কী রান্না করব। দিয়ে দিব একটু লবণ। দেখবেন অনেকেই কিন্তু মানে একদম অয়েল ফ্রি রান্না করে, যদিও আমি অয়েল ফ্রি রান্নাটা অনেক বেশি পছন্দ করি না। যেটাতে দরকার সেটাতে দেব, যেটাতে দরকার না, এটা হচ্ছে মরিচের গুঁড়া, দরকার নাই সেটাতে দিব না। এটা হচ্ছে আমার নীতি। এটা একটু কষিয়ে নিই। এখানে আমি এবার আরেকটু পানি দিয়ে দিই। উষ্ণ গরম পানি দিলাম। কী রান্না করবো জানেন? ইলিশ মাছ। এটা অনেক বড় ইলিশ ছিল, আমার বাসায় গেস্ট আসছিল, তখন নিয়ে আসছিল। আমি এক পিস রেখে দিয়েছিলাম তিতিরের জন্য। আসলে এত বড় ইলিশ মাছ কিন্তু সচরাচর কি আমাদের খাওয়াই হয় না। সেই তিতিরের ঠাম্মা দাদু আসছিল পর একবার নিয়ে আসছে, আমার মেজো মামা আসছিল পর নিয়ে আসছে, আর এবার গেস্ট উপলক্ষে। আর এর সাথে আমি যেটা করব দেখেন, কাঁচা কলা, এগুলো কিন্তু আমি এই যে এটা তুলিনি, মানে খোসার অংশটা বেশিরভাগই রেখে দিছি। ব্যাস, এটাতে কিন্তু আর কোনো মশলা দিব না, ইলিশ মাছের ঘ্রাণটা সেটা উপভোগ করবো। আর হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিই, আর তেল অল্প একটু দিয়ে দিই, সরিষার তেল না দিলেও হয়, এটা কিন্তু আমি মাঝে মাঝে দিই না, তো আজকে একটু দিয়ে দিলাম। তেলটা বড়, মাছটা বড়, সরিষার তেল তো আমাদের শরীরের জন্য ভালো। আর এবং আমি ওইভাবে সরাসরি তেলটা আমি হিট করি না। ব্যাস, ঢাকা থাকুক, রান্না সিদ্ধ হলেই নামিয়ে নেব। আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমি জানি অনেকেরই এই রান্নাটা একটুও পছন্দ হবে না, ভাবছেন যে মাছটাকে নষ্ট করলেই বুঝি, কিন্তু বিশ্বাস করেন এই যে ইলিশ মাছের ঘ্রাণটা এত টেস্টি, এটা বেগুন দিলেও খুব টেস্ট হতো। আমার তো বেগুন নাই, কাঁচা কলা আছে, তাই কাঁচা কলা দিলাম। এটা অনেক অনেক মজা। এর সাথে আসলে আর কোনো মশলাই দেওয়ার দরকার হয় না। ইলিশ মাছ এমন একটা জিনিস। মাছ রান্না শেষ। এটা আসলে এত টেস্টি, এই ঝোলটা কি বলবো। আমি ছোটোবেলায় তো মা ইলিশ মাছ, তখন তো ফ্রিজ ছিল না, বেশি হলে যে জাল দিয়ে রাখতো সেটাই আমার খুব পছন্দ ছিল। আমি চুলা বন্ধ করে দিলাম, রেখে রাখলাম। এই ইলিশ মাছ থেকে ওমেগা 3টা আমি সঠিক উপায়ে পাবো বলে আমার বিশ্বাস।